কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা ঘুরতে চলে এসেছি শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঘোরার জন্য। চলুন ঘুরে ঘুরে দেখি ঠাকুরের বাড়িতে কি কি রয়েছে। ঠাকুরের বাড়িতে ঢুকতে হলে জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা টিকিট কেটে নিয়েছি, এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরের দিকে প্রবেশ করলে বিশাল বড় একটি বাড়ির আঙিনা দেখতে পারবো। আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি আছে আপনাদেরকে আমি দেখাবো। এইটি হচ্ছে ঠাকুরের পুরাতন বাড়ি। এই বাড়িটি হচ্ছে দোতলা। এই বাড়িতেই ঠাকুর এসে বসবাস করতেন। এখন এই বাড়িটি জাদুঘর হিসাবে ব্যবহার করা হয়। এটি হচ্ছে চলুন আমরা বাড়ির ভিতরে যাই, দেখি কি কি রয়েছে। ঠিক বাড়ির ভিতরে প্রবেশ করে দোতলায় আমরা উঠে যাব। দোতলায় উঠেই আমরা হাতের ডান পাশে দেখতে পারবো বিশাল বড় একটি পালকি রয়েছে। এই পালকিটি হয়তোবা ঠাকুরের বিয়ের সময় ব্যবহার করা হয়েছিল, যার কারণে এই পালকিটা এখানে সংরক্ষণ করা রয়েছে। এখানে রয়েছে একটি সুন্দর নৌকা। কাঁচের দেওয়ালের ভিতর সুন্দর একটি নৌকা রয়েছে। আরও এখানে ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে, যেমন টেবিল, আয়না, চেয়ার, আলমারি সহ অনেক জিনিসপত্র এখানে রাখা আছে। এখানে হচ্ছে প্লেটগুলো রাখা আছে। প্রত্যেকটি আলমারির ভিতরে অসংখ্য জিনিসপত্র মানুষের দেখানোর জন্য রয়েছে। এটি হচ্ছে ঠাকুরের ব্যবহৃত খাট। এই খাটেই ঠাকুর ঘুম পাড়তেন, যার জন্য এখানে রাখা রয়েছে। এখানে রয়েছে চায়ের পেয়ালা। এই পেয়ালাতে করে ঠাকুর চা খেতেন। এখানে রয়েছে বাতি, অনেকগুলা বাতি এখানে সংরক্ষণ করা রয়েছে। এখানে ভিডিও করা নিষেধ, তারপরেও আমরা গোপনে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য ভিডিওগুলো করেছি। এখানে রয়েছে ঠাকুরের ব্যবহৃত খড়ম, পায়ের খড়ম। এটি হচ্ছে জাদুঘর। শাহজাদপুরে ঠাকুরের বাড়িতে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এই জাদুঘরে ঢুকতে কোনো টিকিট কাটতে হয় না। গেটে 30 টাকা করে টিকিট কেটে আপনারা এই জাদুঘরে ঢুকতে পারবেন। এই জাদুঘরে অনেক কিছুই দেখার মতো রয়েছে, কিন্তু ভিডিও করা নিষেধ। আমরা আপনাদেরকে যতটুকু দেখাচ্ছি গোপনে দৃশ্য ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য। জাদুঘর থেকে বেরিয়ে এখন আমরা যাব সামনের দিকে। সামনের দিকে গেলে পরে বিশাল বড় একটি বাড়ির সামনে বাগান রয়েছে। এই বাগানটি বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো রয়েছে। এই বাগানটি দেখতে খুবই সুন্দর। এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের মন ভালো করে দিবে। এটি হচ্ছে কবিগুরুর বাড়ি। এই বাড়িটি হচ্ছে দোতলা। এই বাড়িতে কবিগুরু বসবাস করতেন। কবিগুরু ছিলেন জমিদার বংশের জমিদার। কুষ্টিয়া, পাবনা সহ বিভিন্ন জেলায় তাদের ছিল জমিদারি। সেই জমিদারি দেখাশোনা করার জন্য দেশের এই প্রান্তে থেকে ও প্রান্তে ছুটে যেতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের তার কুষ্টিয়ায় বাড়ি রয়েছে আমরা সকলেই জানি, কিন্তু শাহজাদপুরে যে বাড়ি আছে এটা আমরা অনেকেই জানি না। এই বাড়িটি অনেক সুন্দর, সাজানো গোছানো।